নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি মোহনবাগান ক্লাবে। কিছুক্ষণ আগেই মোহনবাগানের ক্লোজ ডোর অনুশীলন শেষ হলো এবং আজকে অনুশীলনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দিমিত্রি পেট্রাটোসের দুরন্ত ফর্ম। পাশাপাশি আরও একটা জিনিস আপনাদের বলে দিই যে আজকে অনুশীলনে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন কিন্তু আজকে দলের সঙ্গে অনুশীলন করেননি। যদিও কোচ মলিনা কিন্তু 3 বিদেশি অর্থাৎ 4 বিদেশির মধ্যে 3 জনকে অ্যাটাকিং 3 বিদেশিকে নিয়েই ঘটি সাজাচ্ছেন ডার্বির জন্য। এবং অবশ্যই যেটা জানিয়ে রাখি যে ম্যাকলারেনকে 18 জনের দলে রাখবেন বলেই মনে করা হচ্ছে। এবং তবে আদৌ তিনি প্রথম একাদশের স্থান পাবেন কিনা সেটা সময়ই বলবে। তবে ডেফিনেটলি ডিমি পেট্রাটোসের ফর্ম কিন্তু আশা জাগাচ্ছে, যেমন কেন গতবারের গোল্ডেন বল জয়ী, এবং ডেফিনেটলি গোলের জন্য মোহনবাগান কিন্তু তাকিয়ে থাকবে পেট্রাটোসের দিকেই। অবশ্যই কামিন্স আজকে যদিও প্র্যাকটিস করেনি, কিন্তু কামিন্স ডেফিনেটলি কামিন্স, পেট্রাটোস এবং গ্রেগ স্টুয়ার্ট এই 3 জন অ্যাটাকিং প্লেয়ারকে নিয়েই ঘুটি সাজাচ্ছে ডার্বির জন্য। যদিও ডিফেন্সে কিন্তু মনে করা হচ্ছে হয়তো টম অ্যালড্রেড বা অ্যালবার্টো রড্রিগেসের মধ্যেই একজনেরই সুযোগ আসতে পারে। যদিও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ম্যাকলারেনকে কিন্তু 18 জনের দলে রাখার কিন্তু একটা ভাবনা আছে। যদিও তিনি এখনও দলের সঙ্গে অনুশীলন করেনি, আজকেও দেখা গেল একা একা অনুশীলন করতে এবং বেশ কিছু সময় তিনি ফিজিওথেরাপি রুমে কাটালেন। কামিন্সকেও আজকে দেখা গেল ফিজিওথেরাপি রুমে সময় ব্যয় করতে। তবে ডেফিনেটলি কামিন্সের ইঞ্জুরিটা সেরকম সিরিয়াস নয়। যদিও ম্যাকলারেন কিন্তু আজকেও কিন্তু দলের সঙ্গে অনুশীলন না করলেও অনুমান করা যাচ্ছে যে কোচ মলিনা হয়তো তাকে 18 জনের দলে রাখবেন। তবে আদৌ তিনি ডার্বিতে খেলেন কিনা সেটা সময়ই বলবে। চলুন একবার দেখে নেওয়া যাক মোহনবাগানের অনুশীলনে আজকে কী হলো। 18 তারিখ ডুরান্ড কাপের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে এখন জোর কদমে প্রস্তুতি চলছে মোহনবাগান শিবিরে। সবুজ মেরুন সমর্থকদের জন্য ভালো খবর, ক্রমশ চেনা ছন্দে ফিরছেন দিমিত্রি পেট্রাটোস। সোমবার অনুশীলনে বেশ নজর কাড়লেন তিনি। বিদেশিদের মধ্যে সবার শেষে দলের সঙ্গে যোগ দিলেও দ্রুত ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন গতবারের গোল্ডেন বল জয়ী এই ফুটবলার। এদিকে আজও দলের সঙ্গে অনুশীলন করলেন না জেমি ম্যাকলারেন। একা একা ফিজিওর সঙ্গে অনুশীলন করে বেরিয়ে আসেন তিনি। সতীর্থ কামিন্সকেও প্র্যাকটিস থেকে উঠে আসতে দেখা যায়। 2 অস্ট্রেলিয়ান ফুটবলারকেই ফিজিওথেরাপি রুমে বেশ কিছু সময় ব্যয় করতে দেখা যায়। তবে যা ইঙ্গিত তাতে কোচ মলিনা দুজনকেই 18 জনের দলে রাখবেন ডার্বিতে। এদিকে গোলকিপার ধীরজ সিংয়ের মাঠে ফিরতে কমপক্ষে আরও 10 দিন লাগতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ডার্বিতে বিশাল কাইতের উপরই ভরসা রাখতে হবে সবুজ মেরুন শিবিরকে। যত ডার্বির দিন এগিয়ে আসছে তত সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। সোমবারও বহু সবুজ মেরুন সমর্থক অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন ক্লাবে। তবে ক্লোজ ডোর থাকায় ফুটবলারদের সঙ্গে ছবি তুলেই ফিরতে হয় তাদের। একটি ফ্যান গ্রুপের তরফ থেকে কামিন্স, পেট্রাটোস এবং ম্যাকলারেনকে শুভেচ্ছা জানানো হয়। অনুশীলন শেষে মোহনবাগান ফুটবলারদের নিয়ে সমর্থকদের উন্মাদনার মুহূর্তগুলি দেখে নিন। মোহনবাগান মাঠ থেকে সাইন অফ করছি আমি দেবাশিস। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।